আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাকে আমি দেখাবো মাসকলাইয়ের ডাল কিভাবে ব্লেন্ডারে গুঁড়ো করবেন এবং নিয়ম কারণ এটা আর কি দেখাবো। আমিও বাসায় করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাসকলাইয়ের ডাল আপনি বাজার থেকে কিনে আনবেন। কিনে আনার পরে একটু চুলায় দিয়ে তা জাল করে নেবেন। আমি প্যানের ভিতর মাসকলাইয়ের ডাল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে যখন মাসকলাইয়ের ডালটা লাল কালার ধারণ করবে তখন বুঝবেন হয়ে গিয়েছে। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলের নাম mj.mustafizour.rahman। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, যা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসবে। আমার এই চ্যানেলে আপনাদের যে উপকার, নিত্য নতুন জিনিসপাতির দাম এই সম্পর্কে আলোচনা করা হয়, বা আমি যা করি সেটাই আর কি দেখাই। এখানে কোনো ভুয়া কথা বলা হয় না, ন্যায্য যা কথা বা দাম যে কোনো জিনিসের সেটা আর কি বলে থাকি আপনাদের উপকারের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ডালটি লাল কালার ধারণ করেছে। তো আমার ডাল এগুলো হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নেব এবং আটা করে নেব। তো বাজারে যে মাসকলাইয়ের ডাল আটাটা যেটা পাওয়া যায় সেটার মধ্যে অবশ্যই আপনারা জানেন এর স্বাদ তেমন হয় না। এর মধ্যে আটা মিশেল দেয়, আটা মিশ করে বিক্রি করে, এই কারণে। তো আপনারা চাইলে ব্লেন্ডার কাছে থাকলে বা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম। তো এখানে কিছু নিয়ম কারণ আছে। ব্লেন্ডার করার সময় অবশ্যই ব্লেন্ডারের যে বাটিটি জার আছে এই জারটি ভালো করে পেঁয়াজ দিয়ে ব্লেন্ডারের সাথে লাগিয়ে নেবেন, কারণ যদি পেঁয়াজটা ভালো মতো না লাগে তাহলে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এবং কয়েল পুড়ে যায় বা বুশগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে। তো এবং ব্লেন্ডারের উপরে যে ঢাকনা আছে এই ঢাকনাটাও সুন্দর করে লাগিয়ে নেবেন, না হয় ব্লেন্ডার করার সময় পড়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি এই ব্লেন্ডারটি কত দিয়ে কিনেছি, কেমন কীরকম সেই আলোচনা করব। অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যা আপনার বন্ধুরা দেখে উপকৃত হয়। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে মোটামুটি আটার মতো হয়ে গিয়েছে। তো এভাবে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে আর কি হয়ে যায়। এই ব্লেন্ডারে আপনি চাল, ডাল, যে কোনো জিনিসপাতি আপনারা জানেন মোটামুটি সবই করা যায়। এই ব্লেন্ডারটি আমি বেশি টাকা দিয়েও কিনে নাই, অল্প টাকার মধ্যেই কিনেছি। তো অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবেন। আমি এই ব্লেন্ডার সম্পর্কে বলবো যে কত দিয়ে কিনেছি, কোন জায়গা থেকে কিনেছি, অল্প টাকার মধ্যেই কিনেছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডারে যে মাসকলাইয়ের ডাল আটা করলাম এটা ভালো হয়েছে এবং ফিনিশিং হয়েছে। এটা আমি খেয়েও দেখেছি, অনেক স্বাদ, যা বাজারে মাসকলাইয়ের ডালের থেকে অনেক দ্বিগুণ স্বাদ আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।